রাত যত ঘনিয়ে আসে, নির্জনতার শরীর জেগে ওঠে এক অভিশপ্ত কান্নায়। শুধু সাহসী নয়, যে ভুলে যায় সেই ফিরে পায় না আর কখনো। আর এই যে রাত, আজ ঠিক সেই রাত যেদিন সে ফিরে আসে ডাকিনী হয়ে। ওয়েলকাম ব্যাক জানাই আরও একবার সকলকে শায়ন মালাকার ক্রিয়েশনসের আরও একটি হরর এপিসোডে। আজকের গল্পে আপনাদের জন্য থাকছে ডাকিনীর রহস্য, এক অসমাপ্ত প্রেমের অভিশাপ। যদি আজকের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিতে ভুলবেন না, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, ডাকিনীর রহস্য। এই গল্পের জন্ম হয়েছিল এক অসমাপ্ত প্রেমে। পাহাড় ঘেরা ছোট্ট একটা গ্রাম বেলাছড়া। চারিদিকে নিস্তব্ধতা যেন একটা দীর্ঘশ্বাস হয়ে ঝুলে থাকে গাছের পাতায়। আর সেই গায়েরই শেষ মাথায় ছিল একটা পুরনো ধ্বংসপ্রায় বাড়ি। কেউ যেত না সেখানে, কারণ সবাই জানে সেই বাড়ির জানলায় এখনো কেউ দাঁড়িয়ে থাকে। তবে সে যে আর মানুষ নয় সেটা বলাই ভালো। আজ থেকে 15 বছর আগের কথা। সেই বাড়িতেই বাস করত একটি মেয়ে। নাম ছিল তার ঈশিতা। চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে অদ্ভুত এক ভালোবাসা। গ্রামের এক ছেলের সঙ্গে প্রেমে লিপ্ত ছিল সে। সমাজ মানেনি তাকে, পরিবার অভিশাপ দিয়েছিল। শেষমেশ এক রক্তাক্ত সন্ধ্যায় ঈশিতা ছাদ থেকে ঝাঁপ দিয়ে তার ভালোবাসার নামেই সে তার জীবন দেয়। তবে মৃত্যু সেখানেই শেষ হয়ে যায়নি। ঈশিতার আত্মা আজও শান্তি পায়নি। সে অপেক্ষা করছিল ফিরে আসবেই, তার প্রেমিক অবশ্যই ফিরে আসবে, কিংবা কেউ যে সেই প্রেমের জায়গা দখল করবে এবং বলবে, আমি তো আছি তোমার সঙ্গে। কিন্তু না, তারপর থেকেই প্রতি বছর ঠিক ঈশিতার মৃত্যুর রাতে কেউ না কেউ হারিয়ে যেতে লাগলো বেলাছড়া গ্রাম থেকে। প্রথমে একটা বাচ্চা মেয়ে, তারপর এক পর্যটক দম্পতি। সবারই একটাই মিল ছিল, তারা এসেছিল সেই পুরনো বাড়ির খুবই কাছে। সেই বাড়ির দিকে একবার চোখের দৃষ্টি গেলে কেমন যেন অদ্ভুত আকর্ষণে চোখটা সেখানে স্তব্ধ হয়ে যায়। কেউ কেউ বলে ঈশিতা এখন আর শুধু আত্মা নয়, সে হয়ে উঠেছে ডাকিনী। শোনা যায় যারা ভালোবাসা হারায়, যারা ভালোবাসা প্রেমে অসম্পূর্ণ থেকে মারা যায়, অথবা বলা ভালো আত্মহত্যা করে, তারাই হয়ে ওঠে ডাকিনী। বিশেষ করে সে যদি বিবাহিত হয়। যে ভালোবাসা সে হারায় তার আত্মা নাকি শান্ত হয় না। ঈশিতা ভালোবাসতে গিয়ে অভিশপ্ত হয়েছে, আর এখন সে খুঁজে ফেরে নতুন শিকার, নতুন প্রেম, যার শেষ সে চাইলেই নিজে করতে পারে। কেউ কেউ রাতের অন্ধকারে শুনেছে কান্নার শব্দ, আবার কারো পায়ের কাছে পাওয়া যায় রক্তে ভেজা লাল সাদা শাড়ির একটি আঁচলের টুকরো। তবে কেউ একবার সেই জানালার ছায়া দেখলে আর পরবর্তীবার ফিরেও দেখার সুযোগ পায় না। আজ সেই রাত, যে রাতে তুমি এই গল্পটা শুনছো, ঠিক আজই সেই দিন। ঈশিতার মৃত্যুর 12 বছর পূর্ণ হচ্ছে। বাড়ির দরজাটা খুলে রেখো না যেন, কারণ সে এখনো কারো অপেক্ষায়।
দেখো তো। আর আজ সে তোমার নামটাই ফিস ফিস করে বলছে। নমস্কার, আপনারা এতক্ষণ শুনছিলেন ডাকিনীর রহস্য, এক অসমাপ্ত প্রেমের গল্প। যদি আজকের গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। এরকম আরও নানান ভৌতিক গল্প পেতে, ভৌতিক শর্ট ফিল্ম পেতে আমাদের সায়ন মালাকার ক্রিয়েশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে অথবা শর্ট ফিল্মে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই